গুড মর্নিং, সুপ্রভাত, নমস্কার। প্রমিলা মুখার্জি আরেকটি ব্লগে অনেক স্বাগতম। চলো ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি আজকে ব্লগটাও ভালো লাগবে। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো। এসে জামা কাপড়টা এবার মিলে ফেললাম। বন্ধুরা, একটু আগে কচুরি আনা হয়েছে, কচুরি খাওয়া হবে। তো শান্তনু এখন ডিউটি থেকে এসে মাছটা নিয়ে আসতে মানে মাছটা ওই এনেছে, আমাকে বললো নিয়ে যেতে। তো আমি নিয়ে এলাম বাস স্ট্যান্ড থেকে, ও নেমেছে, আর কচুরিটাও ও কিনে দিল, দিয়ে আমি চলে এলাম। দিয়ে তারপরে আজকে কচুরি আর মাছ হবে। তো যাই হোক, এখন ও আসেনি, ও আসলে খাওয়া দাওয়াটা হবে। ততক্ষণ বসেই আছি এখন একটুখানি, তারপর রান্নাবান্না শুরু করতে হবে। তো চলো, আজকে ওয়েদারটা মানে এবার ঠান্ডাটা মনে হচ্ছে অতটা সেভাবে পড়েনি, কারণ খুব একটা ঠান্ডা কিন্তু লাগছে না। হয়তো পড়বে, হয়তো জানুয়ারি মাসে হয়তো পড়তে পারে, কারণ সবে তো শুরু ডিসেম্বর। তো চলো পরে আস। জলখাবারে কচুরি, ডাল আর চা নিয়ে বসে পড়েছি, ওদেরকেও দিলাম, আমি এবার খেয়ে নিচ্ছি। খেয়ে দুপুরে রান্নায় ফিরবো। আজ তো মাছ এনেছে, তো যাই হোক ফুলকপি দিয়ে মাছ করব। তো এখন বাজারটা ঢেলে নিচ্ছি, সব কিছু গুছিয়ে নিচ্ছি, তারপরে মাছ কটা ভেজে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, ধনেপাতা দিয়ে একটা মানে ঝোলও না, আবার মাখা মাখা টাইপের একটা মাছের রান্না হবে আজকে। তেলটা কড়াইয়ে গরম হতে দিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগে। এরপরে নুন হলুদটা মাখিয়ে মাছ কটা ভেজে নিচ্ছি। 3 জনের 3 পিস মাছ, এটা দিয়ে আজকে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল। আর এটা শীতের সময় ফুলকপি তো রোজই মানে কিছু না কিছু সবজিতে তো যাচ্ছেই, মাছ তো যাচ্ছে। অনেকে আবার চিকেনও করে, যারা চিকেন স্যুপ করে সেটা তারা দেয় আলু দিয়ে, মানে নতুন আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা সুন্দর ঝোল হবে। তো সেই কটা এখন একটা একটা করে ভেজে নিচ্ছি, দিয়ে তারপরে এই ঝোলটা হচ্ছে। তো চলো আমি এটা করে নিয়ে এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আগেই দিয়ে দিলাম, দিয়ে যেভাবে রান্না করে সেভাবেই, মানে এটা নতুন কিছু না, এটা অনেকেই করছো জানো। তো এইবার চাপা দিয়ে দিলাম, একটুখানি সেদ্ধ হচ্ছে না। এই মাছ কাটা ভেজে নিয়েছি, দেখি পেঁয়াজ টমেটো এগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, ধনে এগুলো তো সব পেস্ট করে গেছে। আর এদিকে ধনেপাতা, তো ধনেপাতার সেন্টটাই শীতের সময় সমস্ত সবজিতে দারুণ লাগে, ওর জন্য তো এভাবে দেয়া হয়েছে। আর চারিদিকে টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি। এবার মানে চারিদিকে বলতে আলুটার মধ্যেই। তো এবার ভালো করে ভেজে নেড়েচেড়ে এটাকে মশলাটাও দেবো, যেটা পেস্ট করে রেখেছিলাম। তো এটা আগে ততক্ষণ ভেজে নিই ভালো মতন, মানে খুব যে কড়া ভাজবো তা না, ড্রিপ মানে হালকা টাইপের একটু ভাজা থাকবে, সেই মতো আমি মশলাটা দিয়ে দেবো, মানে যেটা পেস্ট করা মশলা। তো এটা একটু ভাজা হোক। এমনি ফুলকপিগুলো আগে একটু ভেজে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি। আর এই ফুলকপিগুলো একটু সেদ্ধ করে নিলে হতো, করা হয়নি। আর এই যে আদা, রসুন, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সমস্ত কিছু সবজি সঙ্গে এবার অ্যাড করে দিলাম ফুলকপি আলু এর সাথে। দিয়ে এটা ভালো করে মশলাটা যতক্ষণ না কাঁচা গন্ধ না সরছে ততক্ষণ ভালো করে কষাবো। তারপর সাইডে গরম জল বসিয়ে গরম জল ঢেলে দেবো। গরম জল দিলে পরে ডিম, মাছ, মাংস সুন্দর টেস্ট হয়, এটা জানি, শুনে এসেছি, তাই করি এটা। তো দেখো আমার ভালো মতন কষানো প্রায় হয়েই এসেছে। এরপরে আমি দেখো গরম জলটা এবার দিয়ে দিলাম। আর এটা যেহেতু খুব একটা ঝোল হবে না, তো তার জন্য সামান্য পরিমাণেই জল দিয়েছি, বেশি গাদা গুচ্ছের জল দিইনি। এবার মাছ 3টে দিয়ে দিলাম, দিয়ে তারপরে এটা ফুটবে। আর তার কিছুক্ষণ ফোটার পর আমি দেবো হচ্ছে ওই ধনেপাতা আর গোলমরিচ না, গরম মশলা, শাহি গরম মশলা গুঁড়োটা। তো এটা তখন ফুটুক ভালো মতন। বানানোর ঠিক কিছুক্ষণ আগে এই ধনেপাতা আর গরম মশলার গুঁড়োটা এবার দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে এটাকে নামিয়ে নেবো।
তার আগে ভালো করে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। আর একটা এই রুই মাছটা একটু আঁশটা টাইপের গন্ধ হয়, কড়া করে ভেজেছি তবুও, তো কাতলা মাছ অতটা থাকে না। তো চলো পরে আসছি। রান্না বান্না তো কখন কমপ্লিট, খাওয়াটাই শুধু বাকি দুপুরবেলা। আর বসে দাঁড়িয়ে এখন সময় কাটাচ্ছি। তো চলো খাওয়া দাওয়াটাও সেরে নিই। এরপর রেডি করার পর দেখানো হয়নি, খাওয়া দাওয়াটা সারার আগে একটা জিনিস দেখাবো। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের দুটো প্রোডাক্ট দেখাবো বলতে এটা একটা শ্যাম্পু, নুস্কির শ্যাম্পু। এটা হয়তো তোমরা অনেকেই জানো, এটা আমার হাজব্যান্ড ইউজ করে। ওর চুল উঠছিল না, তো চুলটাকে বড় করার জন্য ইউজ করে। তো আমার হাজব্যান্ডের চুলটা এমনিতেই ভালো, তা আরও ভালো হয়। তো এই শ্যাম্পুটা কিন্তু খুব ভালো। আর এটা প্রমোশন ভিডিও না, জাস্ট একটা তোমাদের দেখানোর জন্য এই ভিডিওটা করছি। এটা কিন্তু খুব ভালো, একবার ইউজ করতে পারো তোমরাও। তো যেহেতু তোমাদের মোটামুটি সব কিছু শেয়ার করি, আর যেহেতু এই জিনিসটা খুব ভালো, তাই আমি ভাবলাম আমার ইউটিউবের বন্ধুদের একটু শেয়ার করি। তো সেই জন্যে তো দেখো এই শ্যাম্পুটা কিন্তু খুব সুন্দর। এটা স্প্রে আছে, ফুসফুস বলে, ওটাও কিন্তু খুব উপকারী, মানে উপকারে লাগে ওটাও। তো যাই হোক, এটা একটা আছে। আর একটা হচ্ছে এই যে এটা হচ্ছে চুলে গ্রোথ বাড়িয়ে দেয়, মিনক্সিডিন, বুঝেছো তো? এটা ব্যবহার করতে হয়। এটা যাদের চুলটার গ্রোথটা বাড়াতে চায়, চুলটা তাদের ঝটঝট করে বাড়াতে চায়, অনেকে আছো, এটা লেডিস তারপর জেন্টস সবাই ব্যবহার করতে পারে। এটা উভয়ের পক্ষেই এই প্রোডাক্টটা। তো এই প্রোডাক্ট দুটো খুবই ভালো, তো তোমাদেরকে সাজেস্ট করলাম বন্ধু হিসাবে। যদি মনে করো তো তোমরাও ব্যবহার করতে পারো। আর এটা প্রমোশন ভিডিও না, তো জাস্ট একটা ভালো উপকারী, যেহেতু এই শীতের সময় অনেকের হেয়ার ফল হয়, তারা তো ব্যবহার করতে পারবে, এটার জন্যই বলা। তো চলো তোমাদের যার চুলে এটা ভালো অ্যাপ্লাই হয় তার চুলটা দেখাবো শুধু। তো তোমাদের একটু দেখাই চুলটা কেমন গ্রোথ হয়েছে। তো চুলটা দেখছো খুব ভালো গ্রোথ হয়েছে, এরকম চুলটা গ্রোথ হবে তোমাদেরও, খুব ভালো সিল্কি। আমার এমনিতেও হাজব্যান্ডের চুলটা ভালো, তো ফেস দেখাবে না বলে আমি শুধু চুলটাই দেখিয়েছি, নেভার মাইন্ড। তো দেখো এই যে এই প্রোডাক্টগুলো খুব ভীষণ উপকারী। বন্ধুগণ, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। চলো জামা কাপড়টা ঝটপট তুলে নিতে এলাম, আর ব্লগটাও শেষ করে দেবো। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, নিজেদের খেয়াল রেখো খুব খুব। আর আমার জন্য প্রে করো, আমার ফ্যামিলির জন্য প্রে করো, আমরাও যেন ভালো থাকি। তো টাটা, নেক্সট